Brother, do you have fried rice with shrimp plus chicken? কয় কি তারা জামাই বউ হইল বাংলাদেশের মধ্যে সেরা সাপরি টিকটকার কাপল, যারা দুইজনে থাইল্যান্ড গিয়ে 3 দিন না 4 দিনের ভিতরে 200-300 ভিডিও বানাই লেছে। এখন আমি চিন্তা করতেছি তারা প্লেন থেকে ওড়ার পর্যন্ত একবার থাইল্যান্ড গিয়া পর্যন্ত 200-300 ভিডিও বানাই লেছে। তাইলে যদি তারা আমেরিকা যা 100 ভিডিও বানাইবো, কারণ থাইল্যান্ড যাওয়ার থেকে তাহা পর্যন্ত এটিয়া তুইলা লাইছে। তাইলে আমেরিকা যাইতে কত টিয়া লাগে চিন্তা করে দেখেন। আসলে যাতে আমরা সাপরি আর গ্রামের চাচাতো ভাই কেডা চিনি না, তাদেরকে দেখলে বুঝতে পারবেন সাপরি আর গ্রামের চাচাতো ভাই কেডা। থাইল্যান্ডে ঘুরতে গেছে 4 দিন না 5 দিনের লাগিয়া, এর ভিতরে ভিডিও বানাইছে 200 না 300। খালি থাইল্যান্ডও না, এয়ারপোর্ট থেকে প্লেন ওড়া পর্যন্ত ভিডিও বানাইছে 40টা না 50টা। এবার থাইল্যান্ড বিমান ভ্রমণের সময় ওয়াশরুমে যাওয়ার সময় পড়েছি বিড়ম্বনায়। কয় কি যারা থাইল্যান্ডে যাইবার আইবার তাহার খরচ একবার ফেসবুক থেকে উড়াই লাইতাছে। এখনকার বাংলাদেশের মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা এটা। জামাই ক্যামেরার পিছনে থাকবার বউরের সামনে দিয়ে দিয়ে ভিডিও করবার ভিউ কামাইবো। এখন থাইল্যান্ড গেছে টিয়া পয়সা মনে হয় কিছু আসছিল, চিন্তা ভাবনা করতেছে এত টিয়া যাইতেছে গা, ভিডিও করে টিয়া ডিরে তুলুম। এই কারণে থাইল্যান্ড গিয়ে একবারে 200 না 300 ভিডিও করে দিছে। তাদেরকে সেরা ছাপরি ব্লগারের পুরস্কার দেওয়া হোক। আর জাতি আরেকটা জিনিস বুঝা রাখেন, বিয়া করে সংসার করে একটা বাচ্চা হইলে সে পুরুষ হইতে পারে না, পুরুষ হইবার লাগে কিছু যোগ্যতা লাগে। এখন কেমনে পুরুষ না আমি কইতাছি, যে বেটা তার বউরে দিয়ে ব্যবসা করে সে কি পুরুষ হইতে পারে? যে জায়গায় বউরে রাখবার কথা হাত দববে আর সে থাকবার কথা সামনে, সেই জায়গার মধ্যে সে পিছনে থেকে বউরে সামনে রেখে ব্যবসা করে। ये बड़ी अच्छी बात कही आप। এর নাম দিছে কাপল ব্লগার। Hello sister, I want to buy banana plus Nutella. How much of this? আর আফা যে থাইল্যান্ড গিয়ে ফডর ইংলিশ মারছে, সে ইংলিশ শুনে আমিও নিজের অপমান বোধ করছি। কেরে অপমান বোধ করছি? কারণ আফা এত ফডর ইংলিশ পারে, আমি কেরে পারি না। আর জাতি বিশ্বাস করেন বেশিরভাগ বউ ব্যবসায়ীদের বউ আছে না, হোক না তাহে। কারণ বেড়াতের বডিরে যে এতগুলা লিজেন্ড দেহে দিকে ভিউ দে, কতগুলা নজর দিতেছে, এত নজরে বউ ব্যবসায়ীদের বউগুলো একদম আলাক হয়ে যাইতেছে। এখন নজর তো আর সাধারণ নজর দেয় না, একবার অন্ধকারের নজর দে। এখন আমি যেটা বুঝতেছি এই সিজনে বউ ব্যবসার বউ একবার হুক নয় যে বোগা, যে ভিডিওতে থাইল্যান্ড নিয়ে একবার 200-300 ভিডিও বানাই লাইছে, সে ভিডিওর উপরে কত নজর পড়ছে। বাপরে বাপ, আপনাদের ভিডিও দেখে আমি হতাশ হয়ে গেলাম গা। এই বউ ব্যবসা করে আপনারা নাম দিয়ে দিচ্ছেন কাপল ব্লগার। যাতে আর অপেক্ষায় থাকেন ওনারা আরো কড়া ভিডিও দেয়, আরো কতদিন তাহে। তো আজকের মতো বিদায়, শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।